বন্ধুরা, বেরিয়ে গেলাম স্বাধীন বাংলাদেশে মুক্তভাবে ঘোরার জন্য। তো আমি এখন চলে যাব টাঙ্গাইলের মধুপুর, যেখানে আছে রসে ভরা টইটম্বুর আনারস। তো আনারসের দেশে চলে যাচ্ছি। তো গ্যাস আমি এখন চলে আসছি টাঙ্গাইলের মধুপুর আনারস চত্বরে। এখান থেকে আমরা সরাসরি আনারস বাগানে চলে যাব। তো গ্যাস আপনারা ভিডিওটা দেখতে থাকবেন, কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা এখন আনারস বাগানে যাওয়ার জন্য গ্রামীণ রাস্তা দিয়ে যেতেছি। তো সামনেই আনারস বাগান, আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আনারস কিভাবে চাষ করা হয়, কারা আনারস চাষ করে। তো আমি প্রান্তিক চাষিদের কাছ থেকে জানবো আনারস কিভাবে তারা তৈরি করে, কিভাবে তারা এই আনারস ফলায়। তো গাছ দেখছেন, চলে আসছে একটা আনারস বাগানে, অসংখ্য আনারসের গাছ দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি এখন এক স্থানীয় আনারস চাষি ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো, আপনারা শুনতে থাকেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেসা ভালো আছেন? আপনার নাম কি? জি, আমার নাম আরিফ। আরিফ। আমার বাসা এখানেই। তো আপনাদের জেলা তো টাঙ্গাইল না? জি, জেলা টাঙ্গাইল, মধুপুর থানা। মধুপুর থানা, গ্রাম ইদুলপুর গ্রাম। তো ভাই, এই যে এটা দেখা যাচ্ছে, এটা আনারস গাছ নাকি এগুলো? জি জি, সব আনারস। এগুলো আপনাদের বাড়ি কোন জায়গা? এই পাশে নাকি? হ্যাঁ, এই পাশে। তো এই বাগান তো আপনাদেরই নাকি? জি এই বাগান তো আপনাদেরই। জি। তো আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে এই আনারস, এটা তো যে আমরা ঢাকা শহরে যে আনারসগুলো খাই নাকি, এই আনারসই তো নাকি সেই গাছ? সেম সেম সেম। এই তো এই যে আনারস দেখা যাচ্ছে, এটা ফরমালিন মুক্ত আর কি। এটা ফরমালিন মুক্ত একদম? একদম ফরমালিন মুক্ত, এখানে কোনো ফরমালিন দেওয়া হয় নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ফলটা অনেক সুস্বাদু। তো গাইস, আপনারা শুনলেন যে এই ভাই যে আনারস গাছ লাগিয়েছে, এখানে এখনো কোনো প্রকার কীটনাশক ব্যবহার করে নাই, একদম ফরমালিন। এখানে খাইলে যে এই আনারস খাইলে কোনো সমস্যা হবে না, এর ভিতরে কোনো প্রকার মেডিসিন দেওয়া নাই, কোনো ফরমালিন যুক্ত করা হয় নাই। তো একদম অর্গানিকভাবে প্রান্তিক চাষিরা এখান থেকে আনারস গাছ তৈরি করে, এখানে আনারস তৈরি হচ্ছে, এখান থেকে বিভিন্ন জায়গা চলে যাচ্ছে। তো ভাই, আপনাদের এখানে যে আনারসগুলো আছে, কতদিন পরে আনারস তুলবেন? এটা মোটামুটি আপনার 1 মাস। 1 মাস? 1 মাসের ভিতরে আর কি পুরো বিক্রি করা হয়ে যাবে। ও, মানে 1 মাসের ভিতরে বিক্রি কাটা হয়ে যাবে এটা নাকি? জি জি। তো এখন যদি মনে করেন যে কোনো চাষিরা মানে তাড়াতাড়ি একটু বিক্রি করতে চায়, কোনো কিছু লাভের আশায়, তাহলে মানে এটা কি করবে? এখানে কিছু মানে বিষাক্ত কিছু ফরমালিন আছে, হ্যাঁ হ্যাঁ এটা কিছু মেডিসিন আছে, এটা হ্যাঁ। ব্যবহার করলে আপনার এটা 1 মাসেরটা আপনার 1 সপ্তাহের ভিতরে আর কি বিক্রি করার যোগ্য হয়ে যাবে, ও, পাইকে যাবো আর কি। অর্থাৎ মানে এখানে এক ধরনের ফরমালিন আছে, ওটা স্প্রে করা লাগবে আনারসের পর, লাগবে। সরাসরি আনারসের উপরে স্প্রে করতে হবে, করলে তাহলে 1 সপ্তাহের ভিতরে 1 সপ্তাহের ভিতরে আনারস খাওয়ার উপযোগী হয়ে যাবে, পেকে যাবে। হ্যাঁ, পেকে যাবে। তো গাইস, আপনারা জানতে পারলেন যে এখন যে আনারস দেখছেন, যে পরিমাণ আনারস, এই আনারসগুলো এখন যদি তারা জমি থেকেই পাকাতে চায়, তাহলে আরও 1 মাস সময় লাগবে। 1 মাস পর এই আনারসগুলো একদম পরিপক্ক হবে, খাওয়ার উপযুক্ত। হ্যাঁ। তো আর এখন যদি তারা কোনো কিছু চাষিরা আছে, অতি লাভের আশায় তারা কি করেন, এই আনারসের উপরে বিষ প্রয়োগ করে। বিষ প্রয়োগ করে 1 সপ্তাহের ভিতরে আনারস পেকে যাবে, তখন কিন্তু 1 সপ্তাহ লাগবে না। 1 সপ্তাহ লাগবে না। পরে এরকম রোদ থাকলে আপনার সর্বোচ্চ 4 থেকে 5 দিন, তো 4-5 দিনের ভিতরে আনারস পেকে যাবে। পেকে যাবে। তো গাছ শুনতে পারলেন যে কিন্তু সেটা যারা খাইলে আনারস, মানুষের দেহের যে ক্ষতিটা হবো, হ্যাঁ হ্যাঁ, এটা মানে ধারণার বাইরে। এটা খাওয়া আর বিষ খাওয়া সমান কথা। তো গাইস, আপনারা শুনলেন, সে কিন্তু একজন চাষি, আনারস চাষি, সে নিজে তার মুখেই শুনলেন যে সে যদি এখন বিষ প্রয়োগ করে, তাহলে এই জমির আনারস পাকতে সময় লাগবে 3 থেকে 4-5 দিন। টাকার লোভে আর কি মানুষ। তো তাতে কি হবে, তাতে আমাদের মানুষের যারা আনারস খাবে, তাদেরকে দেহের অনেক ধরনের ক্ষতি হবে। তো ধন্যবাদ ভাই, অনেক আচ্ছা, ভালো লাগলো আপনার কথাগুলো। তো ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আনারসের গ্রাম থেকে চলে আসলাম আনারস পাইকারি বাজারে। এটা হচ্ছে জলছত্র বাজার। গ্রামের প্রান্তিক চাষিরা এখানে পাইকারি দামে আনারস বিক্রি করছে। দেখছেন একটা গাড়ি লোড হচ্ছে, এটা হয়তো বা অন্য কোনো ডিস্ট্রিক্টে চলে যাচ্ছে। তো এইভাবে দেশের সব জেলাতেই মধুপুরের আনারস গ্রামের প্রান্তিক চাষিরা পৌঁছে দেয়। তো গ্যাস, আপনারা যদি আনারস নিতে চান, তাহলে এই মধুপুরের এই জলছত্র বাজার আসতে পারেন। এখানে খুচরা এবং পাইকারি সব প্রকারই আপনারা আনারস নিতে পারবেন, ক্রয় করতে পারবেন। তো গ্যাস, আমরা এখান থেকে 4টা আনারস নিয়েছিলাম। 4টা আনারসের দাম পড়েছিল 100 টাকা। ঢাকা শহরে 4টা আনারস বিক্রিত সর্বনিম্ন 200 টাকা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।